আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো যে কিভাবে গরুর বাচ্চা প্রসব করে এবং প্রসব করানোর সময় কয়েকটা মানুষের অক্লান্ত পরিশ্রম সাথে জড়িত থাকে। বিশেষ করে ডাক্তারদের অনেক কষ্ট হয়। আমাদের দেখে মনে হতে পারে যে ঘৃণা লাগবে, নাক ছিটকাবে, কিন্তু একটা বাচ্চা প্রসব করার সময় গরুর কষ্টের পাশাপাশি মানুষের কষ্টও অনেক হয়, অনেক। দেখেন কি পরিমাণে টেনে বের করা লাগতেছে। আবার অনেক গরু আছে অটোমেটিক বাচ্চাও দিয়ে দেয়, কিন্তু এগুলো ফার্মের গরু। এই জন্য ডক্টরের কোনো ভুল হলেই সমস্যা, কিন্তু ডক্টররা এতটাই পারদর্শী হয় যে গরুর কোনো ক্ষতি হয় না, বাচ্চা আস্তে করে বের করে নিয়ে চলে আসে। একটা ফার্মের মূল শক্তি হচ্ছে যে একটা গাভী গরুর সুস্থ সবল বাচ্চা। ঠিক আছে, দেখেন আসলেই এই কষ্টের কোনো সীমা থাকে না। তারপরেও আস্তে আস্তে করে বাচ্চাটা বের করা হচ্ছে। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিছি, ভিডিওটা অনেক বড় ভিডিও, কিন্তু একটু উলট পালট হলেই গরুর বাচ্চারও ক্ষতি, গরুরও ক্ষতি। আমাদের ফার্মে অনেকগুলো গাভী গরু আছে, তো তার মধ্যে এই একটা গরু বাচ্চা দিছে। বাচ্চারও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নাই। যেভাবে যে নিয়ম, সেই নিয়মেই তো কাজ করতে হবে। যেভাবে টান দিচ্ছে তাতে করে মনে হচ্ছে যে ছিঁড়েই যাবে, কিন্তু তা না গাইস। আসলে সব কিছু ঠিকঠাকভাবে ভিডিওটা আমরা করতেছি। তারপরেও লাইভে এই ভিডিওটা ছাড়লে ইউটিউব, ফেসবুক এরা অ্যাকসেপ্ট করবে কি না সেটাও কথা। তাদের নিয়ম কানুনের ভিতরে আছে কি না। গাইজ, আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা লাইক করবেন, আর যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের সাথে থাকলে আপনারা আরও অনেক কিছু দেখতে পারবেন। আস্তে আস্তে সব ভিডিওই আনবো। আমার ফার্মে গরু আছে, মুরগি আছে, আমার বাসায় পাখি, মাছ সব কিছুই আছে। এই যে দেখেন দেখেন গাইজ, বাচ্চাটা বের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাচ্চাটা অনেক সুন্দর দেখতে হয়েছে, বের হয়ে গেছে। আপনারা না টেনে ভালো করে দেখবেন, বুঝতে পারবেন গরুর কষ্টের ফসল। গরু এখন তার বাচ্চাকে চেটে চেটে পরিষ্কার করবে। গরু উঠেও দাঁড়াইছে। আল্লাহর কি লীলা খেলা, আলহামদুলিল্লাহ।